হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এই মুহূর্তে, সেটা হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের যে স্থানান্তর কৃষি কী নামে পরিচিত সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। এবার দেখো, তোমরা কম বেশি সকলেই স্থানান্তর কৃষিগুলো সম্পর্কে জানো বা তোমাদের কম বেশি সকলেরই অবগত এই জিনিসগুলো, কিন্তু সমস্যাটা হয় পরীক্ষার হলে। এমনি যে কোনো নাম মনে রাখতে আমাদের কিন্তু একটু নাম মনে করে সেটা স্মরণ করাটা একটু সমস্যা হয়। আর এই ধরনের স্থানান্তর কৃষির যখন বিভিন্ন ধরনের নাম, সেইগুলোকে আমাদের মস্তিষ্কে হাতড়ে সেগুলোকে খুঁজে বার করা একটু আমাদেরকে সত্যিই বিচলিত করে। কিন্তু তোমরা যদি এক কাছে এইভাবে পেয়ে যাও এবং সেটা যদি তোমরা রিভিশন দাও বা পড়ো, তাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। তাই যাদের কাছে চার্ট করা আছে বা যাদের প্রপার মনে আছে তারা একবার দেখে নিতে পারো, কিন্তু যাদের কাছে যারা বিক্ষিপ্তভাবে পড়েছো, সবগুলো হয়তো মনে থাকছে না, তারা কিন্তু একটু চার্ট করে পড়ে নিতে পারো। চলো দেখো, স্থানান্তর কৃষি দেশ এবং স্থানান্তর কৃষি। দেখো, মধ্য আমেরিকার স্থানান্তর কৃষি মিল্পা নামে পরিচিত। মেক্সিকোর হচ্ছে কমেলি, মাদাগাস্কারের হচ্ছে তাবি, ভেনেজুয়েলার হচ্ছে কনুকো, ব্রাজিলের হচ্ছে রোকা, ইন্দোনেশিয়ার হুমা, আচ্ছা কঙ্গোর হচ্ছে মাসলে, থাইল্যান্ডের হচ্ছে তামরাই, ভারতের ঝুম, বাংলাদেশেরও ঝুম, মালয়েশিয়ার হচ্ছে লাডাং বা লাদাং, আচ্ছা ওইটা উয়াও থাকে অনেক সময় শেষে, মায়ানমার হচ্ছে টাউঙ্গা, শ্রীলঙ্কার হচ্ছে চেনা, জাইরে হচ্ছে মাসলে, কঙ্গো আর হচ্ছে তোমার জাইরে, এই দুটো হচ্ছে মাসলে। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার হচ্ছে ফ্যাং। দেখো, এইগুলো তোমাদের আমি এক জায়গায় একটা চার্ট আকারে করে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। স্থানান্তর কৃষি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তোমরা জানো যে ক্লাস 8, 9, 10 এবং 11, 12 এই কটা ক্লাসের বই থেকে, টেক্সট বই থেকে কোশ্চেন আসার খুব সম্ভাবনা রয়েছে। ফলত এই জায়গাগুলো তোমরা যারা টেক্সট বই পড়ছো একটু ভালো করে খুঁটিয়ে পড়ে নাও। আর সেই সঙ্গে যেহেতু অল্প সময়, আর তো এখন সব টেক্সট ধরে ধরে রিভাইজ করা সম্ভব নয়, তোমরা অবশ্যই এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন এইখানে ধরো স্থানান্তর কৃষিগুলো পড়ে নিচ্ছ, তারপর ওইখানে দেখবে যে কী ধরনের চাষকে কি বলে আর কি, যেমন ফলের চাষকে পমাম কালচার বলে, ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে, এবং সেই সঙ্গে যে সমস্ত ইজি যেগুলো আছে, পমাম কালচার, ওলেরিকালচার, হর্টিকালচার, এইগুলোই আসার প্রবণতা থাকে। তাছাড়াও কিন্তু দু একটা টার্ম চলে আসে, সেইগুলো দেখো তোমাদের আমি এইখানে কিন্তু একটু লিখে দিয়েছি। দেখো, ডিফারেন্ট টাইপস অফ এগ্রিকালচার, এগ্রি সিলভিকালচার, সিলভিকালচার থেকে প্রশ্ন আসে কিন্তু। এগ্রি সিলভিকালচার হচ্ছে যখন শস্য চাষের সঙ্গে লম্বা লম্বা গাছ চাষ করা হয়। এগ্রি হর্টিকালচার, শস্য চাষের সঙ্গে ফল গাছ চাষ। এগ্রি সিলভি হর্টিকালচার, শস্য, লম্বা গাছ ও ফল চাষ। এগ্রি সিলভি পাস্চার, তৃণ, লম্বা গাছ চাষ ও পশুপালন। বাউন্ডারি প্ল্যান্টেশন, যখন কৃষিকাজের চারপাশে বেড়া গাছ দেওয়া হয়, যেমন ধরো আলু বাড়িতে সর্ষে গাছ লাগানো হয়েছে ধারে ধারে, তাহলে সেইটাকে আমরা বলি যে জাল নেই, কী করা হলো, সর্ষে গাছ লাগিয়ে দেওয়া হলো, তাহলে ফলত আলু বাড়িতে খুব একটা অত্যাচার করতে পারবে না, একটা বাউন্ডারি টাইপের হয়ে গেল। ব্লক প্ল্যান্টেশন, এইটা হচ্ছে অরণ্যের বাইরে ঘনভাবে গাছ বনে দেওয়া, একটা ব্লক করে দেওয়া। এনার্জি প্ল্যান্টেশন, শস্য চাষের সঙ্গে শক্তিবর্ধক গাছ চাষ করা। আচ্ছা, এলি ক্রপিং, গুল্ম ভেষজ ও গাছের ইন্টারকালচার চাষ। আচ্ছা, তারপর আছে সিলভি ওলেরিকালচার, শাকসবজি ও গাছ চাষ। দেখো, এইখানে যে তোমার হচ্ছে যেটা হচ্ছে সিলভিকালচার, এই সিলভিকালচারের সঙ্গে সবসময় ওই গাছ চাষ যুক্ত থাকবে। সিলভি ওলেরিকালচার হলো শাকসবজি ও গাছ চাষ। হর্টি ওলেরিকালচার, শাকসবজি ও ফল চাষ। হর্টি পাস্চার, এটা হচ্ছে ফল চাষের সঙ্গে তৃণ ও পশু চাষ। আরেকটা হচ্ছে সিলভি পাস্চার, এইটা হচ্ছে লম্বা গাছের সঙ্গে তৃণ ও পশু চাষ। তোমরা যারা সেটের পরীক্ষা দেবে এবং নেটের পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এইগুলো অবশ্যই নোট করে রেখো, এইগুলো থেকে কোশ্চেন আসে সেই সঙ্গে। আচ্ছা, তারপর হচ্ছে ফরেস্ট্রি, পশুখাদ্য ও তৃণ চাষ একসঙ্গে যখন করা হয়। শেল্টার বেল্ট, আশ্রয়দানকারী গাছ ও শস্য চাষ। আচ্ছা, উইন্ড ব্রেক, মরুপ্রান্তে গাছ ও শস্য চাষ। লাইভ ফেন্স, এটা জীবন্ত বেড়ারূপে গুল্ম ও ঝোপ চাষ। আচ্ছা, সিলভি সেরিকালচার, লম্বা গাছ ও রেশম চাষ। হর্টি এপিকালচার, ফল চাষের সঙ্গে মৌমাছির চাষ। আচ্ছা, হোমস্টেড, একসাথে গাছ, ফল, শাকসবজি ও তৃণ চাষ করা। আচ্ছা, অ্যাকোয়া ফরেস্ট্রি কাকে বলে না, লম্বা গাছ চাষের সঙ্গে মাছ চাষ। অ্যাকোয়া, তাহলে মাছ চাষ চলে আসলো। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা একটু দেখে রাখো। ঠিক আছে, আশা করছি এত কঠিন আসবে না, কিন্তু এগুলো যারা নেট সেট দেবে তারা কিন্তু এগুলো তোমরা পাশাপাশি লিখে রাখতে পারো। কেমন? চলো।